আজকে কি ইন্টারনেট অনেক প্রবলেম? এখন আর আমি কমেন্ট পাবো না, ভিউ পাবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাসা থেকে আমি টুম্পা চলে আসলাম একটা ছোট্ট একটা একদম বাবু সাইজের এতটুকু একটা পিচ্ছে একটা লাইভ। কেন বলেন তো? আজকে খুব সুন্দর একটা জয়পুরি আমরা লাইভ করেছি, মার্শাল্লাহ দিলে আপনারা নতুন জয়পুরি 95% নিয়ে শেষ করে ফেলেছেন। আর মনে হয় শুধুমাত্র 10টা শাড়ি, সরি 10টা জামা দেখাইছি, আর মনে হয় 3টা কোডের 2টা করে আছে, বাকি সবই শেষ। সো আমি পেজে ছবিগুলো আপলোড করে দিয়েছি, আপনারা যারা পেজে একটু ঘুম মারবেন আপু, অ্যাভেলেবেল কোডগুলো দেখতে পাবেন, একটু কষ্ট করে ওখান থেকে দেখে অর্ডারটা করতে পারেন। খুবই অল্প স্টক আছে, শেষ হলেই শেষ। আর যারা জিজ্ঞাসা করছেন যে আপু এই কোডটা রিস্টক করেন বা এটা আবার আসবে কিনা, আপু এটার আসার কোনো উত্তর নাই আপাতত, বিকজ এগুলো হচ্ছে 100% অরিজিনাল ইন্ডিয়ান জ্যোতি জয়পুরি আপু। যদি শেষ হয়ে যায় আবার রিস্টক হতে হতে দেখা যায় আপু শিপমেন্ট নামবে, আসতে তো সময় লাগে। কেমন আছো তুমি আপু? আপু অনেক গরম, এই গরমটা ছাড়া বাকি সব কিছু ভালো লাগতেছে আমার, অসম্ভব গরম। এবং আমার কাছে কেন মনে হচ্ছে এবার গরম শুধুমাত্র আমাকেই লাগতেছে, অন্য কাউকে কোনো গরম লাগতেছে না। সালাম ফ্রম লন্ডন। ওকে, মৌসুমী হুদা আপু, খুব খুশি হলাম। আচ্ছা, সো কি জানি বলতেছিলাম যে আমার সত্যি আমার মনে হইতেছে যে এবার মনে হয় গরম শুধু আমাকেই লাগতেছে। আমি জানি না কেন, আমার মনে হইতেছে কেউ গরম নিয়ে প্যানিক না, আমি শুধু একাই প্যানিক করতেছি। এত গরম, কোথাও শান্তি লাগে না। সো এই যে সুন্দর মডেল সিল্ক আজরাক শাড়িটা আমি আবারও বলে দিচ্ছি আপু, খুবই কম আছে, 8টা 9টা, আর মনে হয় এটা 9টা শাড়ি আছে আপু, সব শেষ একদম। এটা ঈদের আমরা ছুটিতে যখন চলে গেলাম 25 তারিখে, আমি ঠিক 25 তারিখে এটার মনে হয় অর্ডার ওপেন করে দিয়েছিলাম, 25 তারিখে নাকি 24 তারিখ রাতের বেলা, মানে শিপমেন্ট হাতে আসছে একদম ঈদের 1-2 দিন আগে অর্ডারটা ওপেন করে দিছি। হ্যাঁ, এটা আমি ঈদ পর্যন্ত আসলে ধৈর্য ধরতে পারতেছিলাম না। সো তো ওই সময় হয়তো অনেকের অর্ডার ল্যাপস হয়েছে, অনেকের আমরা রিপ্লাই করে শেষ করতে পারি নাই। সো এখন যারা আছেন তারা অর্ডার করে ফেলতে পারবেন। বাট আমি আবারও বলছি আপু, আর মনে হয় 9টা শাড়ি আছে, একদমই শেষ, সবাই নিয়ে ফেলেছেন। একটা রিলস আপলোড করেছিলাম, ওই রিলস থেকে আপনারা বুঝে সবাই নিয়ে নিয়েছেন। তো শাড়ি একদম নাই, বাট যেহেতু আর অল্প শাড়ি আছে, প্লাস অনেক মেসেজ আপু এখন আনরিড, ওগুলো ঈদের মেসেজের ফাঁকে চলে গেছে, আমরা আসলে খুঁজেও ট্র্যাক করতে পারছি না, এই জন্য দেখা দিচ্ছি। হ্যাঁ, কপার কালার হবে আপু, না এটা একটাই সিলেক্টিভ কালার ছিল, দ্যাট ইজ অন ব্ল্যাক। হ্যাঁ, এটা এই কালারটাই হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং এবং হিট করছিল। শাড়িটা অসম্ভব সুন্দর, শাড়িটা মানে এত পরিমাণ সুন্দর আমি বলে বুঝাতে পারবো না। আমার মোডাল সিল্ক গাজরাগুলো সবসময় বরাবরই একটু ডিফারেন্ট হয় আপু, আপনারা দেখবেন আমার মোডাল সিল্ক শাড়ি মার্শাল্লাহ দিলে যে অন্য সবগুলোর মানে অ্যাজ ইউজুয়াল রেগুলারগুলোর সাথে মিলে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে আমার যে আমি সবসময় আমার মোডাল সিল্ক দেখানোর সময়, সেটা টু পিস হোক বা শাড়ি হোক, আমি একটা কথা বলি যে কি বলেন তো, প্রিমিয়াম মোডাল সিল্ক। তো আমার কাছ থেকে যারা মোডাল সিল্ক নেন তারা জানেন যে আমি কি মোডাল সিল্কটা দিই। হ্যাঁ, আচ্ছা, না আমি এখন একটাই দেখাবো, অনেক গরম, আমারও একই অবস্থা। আমি জানি না, আমার কাছে মনে হইতেছে গরমে মনে আমি একাই কষ্ট পেতেছি, একাই প্যানিক করতেছি। আচ্ছা, সবাই প্যানিক ফর দ্য হিট, কেন জানি আমি জানি না আপু, আমার কাছে মনে হইতেছে কেউ গরম নিয়ে কোনো কিছু লিখতেছে না, কিছু বলতেছে না। আর আমার কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমার প্রথমে বেরোচ্ছে, সুফ এত গরম, আমি শান্তি পাচ্ছি না, ভালো লাগতেছে না, মরে যেতেছি, কিচ্ছু করা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আপু, অর্ডার করতে পারছেন, একটু দেখবেন আপু। মেসেজ যেহেতু করতে পারছেন তার মানে মেসেজ অবশ্যই আসছে, এটা হতে পারে যে স্প্যাম ফোল্ডারে চলে যাচ্ছে, একটু মেসেজ করে রাখেন। আমাদের আপু ইনবক্সের অবস্থা ভয়াবহ, এত মেসেজ থ্রেড, সো এত বেশি মেসেজ থ্রেড। সো এটা হচ্ছে কি জানেন, মেসেজ ওপেন করতে পারতেছি না আমি এতক্ষণ ইনবক্সে, আমি ওদেরকে হেল্প করতেছিলাম, আনরিড দিয়ে মেসেজ টানলে আপু মেসেজ আসতেছেই না নিচেরগুলো, জানেন, খালি গোল্লা ঘুরে আর ঘুরে। সো টুম্পা, ইউ প্লিজ চেক দ্য অ্যাকাউন্ট দ্যাট আই হ্যাভ সেন্ড ইট টুডে। হুইচ অ্যাকাউন্ট আপু? আচ্ছা, এর চেয়ে বেশি গরম পড়লে আমাকে আরবিতে মেসেজ করবা, আমি লিখেছি গরম। আপু খুবই ভালো কথা বলছেন, সত্যি বলতেছে, আমার কাছে মনে হইতেছে যে বাইরে বেরোলে দেখবো 2-4টা উঠ চোখের সামনে ঘোরাফেরা করতেছে, এত গরম। আমি জানি না আমার কাছে আমি কখন আমার গরম ভালো লাগে না, বাট আমি না তারপরেও নিতে পারি, যদি আমার গরমে খুবই কষ্ট হয়। বাট এইবারটা আমার কাছে মনে হচ্ছে অসহনীয়, মানে কেমন যেন একটা বাজে গরম। আপু প্রাইস মাত্র 7,500 টাকা আপু। হ্যাঁ আপু, আমি আবারও বলতেছি, লাস্ট মনে হয় 8টা বা 9টা শাড়ি, আমি জাস্ট এটাই দেখলাম, এটা আছে, বাকি সবই শেষ। হ্যাঁ, আচ্ছা, চোখের কালোর জন্য কি ব্যবহার করেন আপু? আমার অনেক ডার্ক সার্কেল, শোনা, আমি রাত জাগি, শোনেন, মানে রাত জাগবো, চোখে ডার্ক সার্কেল পড়বে না, এটা জীবনও হবে না। সো ডার্ক সার্কেল আপু, এটার একটাই সলিউশন, ঘুমাইতে হবে।
আর আমাদের যে বয়স হয়েছে সেই বয়সের সাথে প্রবলেমটা কি জানেন, ডার্ক সার্কেলের সাথে যে আমার দেখেন এই জায়গাটা ডেবে গেছে। সো দেখছেন এই জায়গাতে ডেবে গেছে ডার্ক সার্কেলের জন্য। সো দিস ইজ রিয়েলি স্যাড। আমরা খুবই কি কি বলেন, আমরা আমাদের নিজেদেরকে খুবই বেশি অবহেলা করি, তাই না? আমাদের অ্যাটলিস্ট ঘুমানো উচিত, কিন্তু আমরা তো কি, আমরা ঘুমাবো না, রাত জাগবো, রিলস দেখবো, ড্রামা দেখবো, টিভি দেখবো, আমার চোখের নিচে আমরা সুন্দর একদম ভরাট চাই, আমরা ডার্ক সার্কেল চাই না। এটা কি হবে বলেন তো? হ্যাঁ, এটা কখনো হয়? এটা হয় না আপু। আর আমি না আপু সত্যি কথা বলতে আমি ডার্ক সার্কেলের জন্য অনেক কিছু দিয়ে দেখছি, অনেক, যে আমি মাঝখানে হচ্ছে ইয়াতে ট্রিটমেন্টও নিছিলাম, কি জানি বলে, লেজার ট্রিটে ডার্ক সার্কেল। আমার কাছে আমি আমি যাই না, অনেকের আমি যাই না কেউ উপকার পাইছে কিনা, বাট আমার কাছে কিছুই মনে হয় না আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তানজিনা ফেরদৌস আপু, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আমাদের ঠান্ডায় অবস্থা খারাপ, ঈদের আগে গরমে অবস্থা, আহারে মানে কি যে একটা অবস্থা। ও কোনো সমস্যা নাই মৌসুমি হুদা আপু, যদি আপনার বুক হয়, আপনি যদি পে করে ফেলেন, কোনো প্রবলেম নাই আপু। আজকে তো যে থার্সডে না, অনেক ব্যাংকিং আমার কাছে আসে নাই, আবার ঈদের ছুটির মধ্যে অনেকগুলো মেসেজ আমার কাছে আসে নাই, একান্তই যদি ট্র্যাক করতে না পারি। বাট আমার মনে হইতেছে আমি আজকে একটা পেমেন্ট পাইছি, সেটা আপনার যদি হয় আপু আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই, কালকে ইনশাল্লাহ দেখে দেবো। ঠিক আছে, আজকে একটা পেমেন্ট আসছে, হ্যাঁ এই শাড়ির একটা পেমেন্ট আসছে। আচ্ছা চলেন 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 শুরু করে ফেলি। হ্যাঁ, তো আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে প্রায় 7,500 টাকা। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা মোস্ট অ্যাভেটেড এবং মোস্ট ডিমান্ডিং মোডাল সিল্ক কাজরা, যেটা প্রথমবার যখন আসছিল খুবই অল্প আসছিল, এটা এত পছন্দ করেছিলেন এবং আমি লাইভেই বলতেছিলাম যে এই শাড়িটা রেডি হওয়ার পরে এত সুন্দর হিসাব, ওইটা আমি আবার এনে দিব। দেন আমি 1.5 মাস বা 2.5 মাস পরে আপনাদেরকে এনে দিছি, ওটা থেকে একটু বেশি স্টক যতটুকু রেডি করতে পারছে আবার আপনারা শেষ করে ফেলছেন। কারণ এই শাড়িটা আসলে এত সুন্দর, এত সুন্দর, সবার মনে হয় আমরা তো সবাই টাকা দিয়ে একটা সুন্দর শাড়ি কিনতেই যাই আসলে, তাই না? এটা তো আসলে মানে অস্বাভাবিক বা ইম্পসিবল কোনো ঘটনা না। সো ইন দ্যাট কেস কি হয় বলেন তো, এটা আমাকে আরেকবার রিকোয়েস্ট করে এটা আমি কাজটা ধরাই এবং এই ওই শাড়িটা আপু আমাদের কাছে আসে এই যে বাড়ির আগে আগে। তো মাসাল্লাহ দিলে ম্যাক্সিমাম আপনারা নিয়ে ফেলেছেন, ওই যে বললাম জাস্ট 7-8-9টার আছে আপু। তো প্রাইস হচ্ছে 7,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। হ্যাঁ, সো যার লাগবে আপু নিয়ে নেবেন। শাড়িটা খুবই সুন্দর, তখন একবার আমি হালকা একটা আপনাদেরকে আভাস দিয়েছিলাম যে এই শাড়িটা, এখন আমি ভালো করে দেখা দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আমি শাড়িটা পরেছি আপনারা দেখতেই পাচ্ছেন, উপরে নিচে চওড়া করে আজরাকের পাড়। হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে, কেমন জানি যতবার পরি ততবার সুন্দর লাগে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই যে শাড়িটা, তো এটার সাথে খুবই সুন্দর করে উপরে নিচে এই যে এত সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে চওড়া করে আজরাকের পাড় পেয়ে যাচ্ছেন। শাড়িটা অন্যরকম সুন্দর লাগে। আমি যে পড়ছি দেখেন, আমি কিন্তু খুবই এক্সস্টেড, আমি তখন লাইভ করেছি, এরপর আমি বের হয়েছি, অনেক কাজ করেছি। দেন আমি হচ্ছে লিয়া ফারিয়াদের সাথে বসছিলাম একটু, এত গরম ওইখানেও মানে অবস্থা খারাপ, জ্যাম খাইতে খেতে বাসায় আসছি, বাসায় এসে আবার আপনাদের ইনবক্সে বসছি, কতগুলো জয়পুরি রিপ্লাই করলাম, এর আগেও একটু রিপ্লাই করতে চেষ্টা করলাম, বাট মেসেজ আর লোড হচ্ছে না। এরপরে 12:30টার দিকে উঠে গিয়ে আপু আমি কিন্তু রেডি হইলাম। সো আমি যথেষ্ট এক্সস্টেড, তারপরে দেখেন শাড়িটা কি পরিমাণ সুন্দর লাগছে। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা প্রাইস হচ্ছে 7,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে আপু। এটা আরেকবার যদি রিকোয়েস্ট করেন যে আপু এটা এনে দেন, ট্রাস্ট মি এটা আপু আরেকবার আস্তে আস্তে আপনাদের অক্টোবর বা নভেম্বর তার আগে এটা আসবে না। হ্যাঁ, বিকজ অলরেডি অনেক ইন্ডিয়ার অনেক অঞ্চলে কিন্তু আপু বৃষ্টি শুরু হয়েছে, এখনও তো বৃষ্টি কম, জাস্ট 1 মাস পরে ওদের ঝালা বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হলে আপু এই যে মানে হ্যান্ড ডাইডের শাড়ি কোনোরা কাজ করে না, এটা করবে না, কালার বসবে না। সো এটার জন্য আপু 1-1.5 মাসের মধ্যে আমার আরও শাড়ি ধরানো আছে, ওগুলোর কাজ চলছে। তো ওইটার মাঝখানে এইটা মনে হয় না আপু রিস্টক করে দিতে পারবে। সো এটা যদি আমাকে আরেকবার রিস্টক করতে হয়, সেটা করতে করতে একদম সেপ্টেম্বর অক্টোবর, আপনারা দেখেন এর মাঝখানে এটা আসলে দেওয়া পসিবল হবে না। আচ্ছা এটা দেখেন, এটার সাথে খুবই সুন্দর, যেই আমার এই বড় আজরাক পাতা খুবই ভালো লাগে, এটা আমার জামার ক্ষেত্রেও ভালো লাগে, ওড়নার ক্ষেত্রেও ভালো লাগে, শাড়ির ক্ষেত্রে ভালো তো লাগে। সো এখানে এটা এই বড় আজরাক পাতার উপরে কন্ট্রাস্ট আপনারা এটা ব্লাউজ পিস পেয়ে যাবেন, এত সুন্দর। এটা যারা অলরেডি শাড়িটা নিয়েছেন, হাতে পেয়েছেন ঈদের সময়, তারা জানেন যে এই শাড়িটা কি পরিমাণ সুন্দর। আমার মনে হয় না ডেসক্রাইব করতে হবে, তারা লাইভ দেখলে আমার প্রত্যেকটা কথা খুব ভালো করে রিলেট করতে পারবেন যে শাড়িটা কি। আর এটা ম্যাটেরিয়াল আমি কোনো কিছু বলবোই না, যারা নিছে তারা জানে। আর আমার কাছ থেকে যারা একটা হলেও, আমি একটা কথা বলি যে আমার কাছ থেকে যারা আপু একটা হলেও আপনারা নিয়েছেন, কি জানি বলে, মোডাল সিল্ক নিয়েছেন, দুনিয়ার কোথাও মোডাল সিল্ক নিয়ে কিন্তু আপনারা শান্তি পাবেন না। সো এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে বড় আজরাক পাতা পেয়ে যাবেন। দেখাই বা না দেখাই, আমার প্রত্যেকটা মোডাল সিল্ক শাড়ি এবং মানে ওড়নার দুই পাশে এরকম সুন্দর করে আজরাকের, মোডাল সিল্ক আজরাকের যেই ট্যাসেলটা আছে সেই সুন্দর ট্যাসেলটা করা থাকে। হ্যাঁ, প্রাইস থাকছে কত জানেন? 7,500। প্রিমিয়াম মোডাল সিল্ক আজরাক, একটা মোস্ট ডিমান্ডিং শাড়ি দেখাচ্ছি, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার
সরি, জাস্ট স্ক্রিনশটটা দিবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন আমাদের গয়না পাশে পেজে, ঠিক আছে? সো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট স্ক্রিনশটটা দেন, দিয়ে লিখে দেন যে কনফার্ম, অর্ডার কনফার্ম, ঠিক আছে? আচ্ছা, সেম শাড়িটা আমার আছে আপু, খুবই সুন্দর না, আমার কাছে খুব ভালো লাগে, আই ওয়ান্ট ইট প্লিজ আপু, বেশি নাই। খাদিজা আপু আমার কাছে এটা, আমি ঈদের সময়টা একটা রিলস আমার করা ছিল তো, যখন মানে সেকেন্ড বার আসছিল তখন আমি একটা রিলস করেছিলাম, এত সুন্দর হয়েছে রিলসটা, এত সুন্দর, ওটার ভিউ দেখে পাগল হয়ে গেলাম, অলমোস্ট 1.5 লাখ উপরে পার, নাকি আরও ভুল বললাম, 2 লাখ না কত জানি আমি দেখলাম। সো ওই রিলসটা অনেক সুন্দর, এত সুন্দর লাগতেছিল শাড়িটাতে। সো ওই রিলস দেখে আপনারা ম্যাক্সিমাম বুক করে ফেলেছেন, আর 8টা বা 9টা শাড়ি আছে আপু আমার কাছে। সো এটা মানে শেষ হলে আমি আর এটার প্রি অর্ডার নিতে পারবো না, আবার ইনশাল্লাহ যদি আমাকে এনে দিতে হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দিতে পারবো। সো এই হচ্ছে কি আপডেট। হ্যাঁ, সো যারা নেবেন একটু কষ্ট করে এখনই মেসেজ করে দেন, একদম আপু বেশি স্টক নেই, বলিয়ে দিচ্ছি আমি, খুবই কম স্টক আছে, এবং হচ্ছে গিয়ে শেষ হলে আমি আর এটা মানে বাড়াতে পারবো না। আপনি যদি বলেন আপু আমাকে 3 মাস পরে এনে দাও, আমি একটু টাকা বুকিং দিয়ে রাখছি, আমি তাও বলবো আপু মাফ চাই, দোয়া চাই, বিকজ এটা আপু আমার আরও অনেকগুলো আজরাক শাড়ির কাজ ধরানো আছে তো। সো ওগুলো শেষ করে তারপর এটা ধরবে, কনফার্ম করবে, তারপর হয়তো। সো আমি এত আগের বুকিং আমি নিব। হ্যাঁ, আচ্ছা, তোমার নেক পিসটা এনে দাও না, আছে ইনশাল্লাহ, আমি ট্রাই করবো। আজকে রাতে আর ঘুম হবে না, এত সুন্দর শাড়ি দেখাচ্ছে জোসনা আপু। আপু শোনেন, একটা কথা বলি, একটা লট, একটা ঈদের আগে আগে একটা গাদোয়ালের লট আসছে, ওটা লাইভ আমি হোপফুলি ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে আমি করে দিতে চেষ্টা করব। আর আপু নতুন আরেকটা, এটা তো ঈদের মানে ঈদের সময়কার গাদোয়াল, আর ঈদের পরে আরও গাদোয়াল যেগুলো উঠছে আপু ছবি দিছে আমাকে, আমি বললাম তো, আমি ওখান থেকে আপনাদের জন্য যে কি গাদোয়াল সিলেক্ট করছি, যদি এবার যেই ঈদের পরে যেটা আমি এখন দেখাবো সেটা তো একটা মানে মারাত্মক, আর এরপরে যেটা দেখাবো ওগুলোর মধ্যে ম্যাক্সিমাম সুপার হাই রেঞ্জ। এবং আমি বললাম তখন লাস্ট গাদোয়াল দেখে যেরকম বুকে ব্যথা করতেছিল, আগামী আবার 2টা গাদোয়ালের লাইভ দেখলে আপনাদের এরকম বুকে ব্যথা করবে, ঠিক আছে? টুম্পা বিফোর ঈদ সিল্ক গাদোয়াল 35K গাদোয়াল, একটা ডায়নামাইটের মতো একটা আপু, আমি বললাম তো এইবার ঈদের পরে যে নতুন গাদোয়ালগুলো আসছে ম্যাক্সিমাম হাই রেঞ্জ। হ্যাঁ, সো ম্যাক্সিমাম হচ্ছে 32-35 রেঞ্জের মধ্যে, এর উপরেও থাকতে পারে আমার ঠিক মনে নাই, বাট হাই রেঞ্জ আপু। আমি যে কি আমি বললাম তো আপু, লাস্ট আমার গাদোয়াল লাইভ দেখে যেরকম বুকের মধ্যে ব্যথা করছে, আগামী 2টা গাদোয়ালের লাইভ আপনাদের বুকের মধ্যে ব্যথা করবে। এত সুন্দর শাড়ি, এত সুন্দর শাড়ি, আর কিছু বলবো না। শোরুমে শাড়ি পাই না আপু, শোরুমে তো শাড়ি রাখি না, আমার শোরুমটা আপু শাড়ি সেট আপে না। যদি নতুন শোরুম নেই গুলশান বনানীর দিকে, তাহলে আমি চেষ্টা করবো আপু ওখানে একটা শাড়ি সেট আপ করার জন্য। হ্যাঁ, কারণ শাড়ির আপু গদি আলাদা হইতে হয়, শাড়ির তাকগুলো আলাদা হইতে হয়। সো এই জন্য দেখা যায় আপু আমার মিরপুরের শোরুমে তাও এক পাশে আমি একটু করার চেষ্টা করছি, বাট শাড়ির জন্য না কমপ্লিটলি ডিফারেন্ট সেট আপ লাগে, লাইটিং ডিফারেন্ট সেট আপ লাগে। সো এটার জন্য গদি একটু বড় হইতে হয়। সো না হলে শাড়ি শোরুম হচ্ছে গিয়ে মানে শাড়ি দেখায় শান্তি পাওয়া যায় না। তো এটার জন্য আমার যেহেতু আপু মানে ম্যাক্সিমাম হচ্ছে 3 পিস শাড়ি আসলে ওভাবে রাখা হয় না। ইনশাল্লাহ দোয়া করেন যেন নতুন যে শোরুমটা নেই সেটা যদি অনেক বড় একটা শোরুম নিতে পারি, তাহলে একটা পাশ পুরা শাড়ি, একটা পাশ পুরা কামিজের দিকে, ঠিক আছে? আচ্ছা, এইবার গাদোয়াল আমাকে একটা শাড়ি এনে দিতেই হবে আপু প্লিজ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কমেন্ট খুবই মজা লাগছে, নাজমুন নাহার সুপ্তা আপু, দেখেন মানে মানুষের সেন্স অফ হিউমার কত হাই, কি সুন্দর করে লিখছে, আজকেও পাবো না, এত পিছলা এই আজরাকগুলো হাত থেকে বারবার সেকেন্ডে ছুটে যায়, মানে কি সুইট করে লিখছে, দেখছে? আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর সেন্স অফ হিউমার আপু, আমার কাছে খুবই ভালো লাগলো। ওকে, আচ্ছা, এবার ঈদের আগে গাদোয়াল না পেয়ে বুকের মধ্যে পেন আপু, এবার ঈদের গাদোয়াল লাস্ট যেটা গাদোয়ালের লাইভ করছে আপু, অনেস্টলি বলেন যারা পাইছেন পান নাই সেই তর্কে বিতর্কে আমি যাবই না, কষ্ট কত পাইছেন, বুকে কত ব্যথা করছে সবগুলো বাদ। এক একটা শাড়ি কি ছিল আপু দেখছেন? মানে সত্যি বলতেছি আপু, আমি তো মানে গাদোয়াল যখন রেডি হয় আমাদেরকে তো দেখা যায় যে তাঁতিরা ছবি পাঠায়, সো ওখান থেকে একদম ফট 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 ফট। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, ইনশাল্লাহ লেটেস্ট গাদোয়াল, সবচেয়ে আনকমন গাদোয়াল আমার কাছ থেকে পাবো। আমার চোখে না লাগলে আপু আপনি দেখবেন যে 6 মাসও গয়না বাক্সে কোনো গাদোয়ালের লাইফ নেই। আবার এমন হইতে পারে যে 2 মাসের মধ্যে 4টা গাদোয়ালের লাইফ পেয়ে গেছেন, ডিপেন্ডস আমার কোনটা চোখের মধ্যে ভাসছে, আমার কোনটা মনে হইতেছে ইয়াস আমি কাস্টমার হলে এত টাকা দিয়ে এই গাদোয়ালটা কিনতে আমি সেরকম করেই আনি আপু। সো এটার জন্য দেখবেন যদি আমার চোখে না লাগে আমি 6 মাসে কোনো গাদোয়াল লাগবো না, 6 মাসে কোনো গাদোয়ালের লাইফ নেই। আচ্ছা, আরেকটা আপডেট দিই, লাস্ট তান্তুজের লাইভ যারা কটন তান্তুজ নিচ্ছেন আপু, আরেকটা কটন তান্তুজ আসতেছে, সেটাও ঈদের পরে ওদের রেডি হয়েছে, এত সুন্দর। যারা গাদোয়াল এবং কটন তান্তুজ আপু গয়না বাক্সে জাস্ট এই জুন মাসের মাঝখান থেকে লাস্টের দিকে মনে শিপমেন্ট নেমে যাবে, জাস্ট একটু দেখবেন কলিজা যদি ঠান্ডা না হয়ে যায় তো আমি কি বলছি। সাদার মধ্যে কটন তান্তুজ এবার সবচেয়ে বেস্ট তান্তুজগুলো উঠছে, এবং সাদার মধ্যে আমি যে কি সুন্দর সুন্দর তান্তুজ এবার আপনাদের জন্য নিয়ে আসতেছি, খালি দেখবেন, খালি দেখবেন। কবে আসবে আপু? শিপমেন্ট অলরেডি ছেড়ে দিছে,
সো শিপমেন্ট আসতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। আজকে চলতেছে আপনার 5 তারিখ পড়ে গেছে, তাই না? তো 2-3 সপ্তাহ এখন হিসাব করেন আপু, ওই 20 তারিখের পরেই হয়ে যাচ্ছে। সেই জন্যই বললাম। আচ্ছা, মার্ডালা শাড়ি ছিল মাশাআল্লাহ, তাই না? মসলিন তামতুজ আপু আমাকে এখনো লেটেস্ট গুলো ছবি দেয় না, দেখ ওদের উঠলে বেস্ট যেগুলো তামতুজ আমি ইনশাল্লাহ নেব, ঠিক আছে? আচ্ছা, সো এই সুন্দর শাড়িটা তাহলে আমি সরিয়ে ফেললাম। যাদের লাগবে একটু কষ্ট করে মেসেজ করে দেন। খুব বেশি সময় না, মানে খুব বেশি স্টক নাই, খুবই অল্প স্টক আছে। মানে যতটুকু স্টক থাকবে সেই পর্যন্তই অর্ডার, তারপর হচ্ছে কি অর্ডার করছি, ঠিক আছে? তাহলে এখন এই পর্যন্তই। আর হিজাব চলে আসছে, প্রচণ্ড গরম লাগতেছে আপু আমার, আজকের এনার্জিও নাই। তো কালকে ইনশাল্লাহ আমি হিজাবে লাইভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা আপু, আপনি একটা শুধু শাড়ি শোরুম দেন, ইচ্ছা করে আপু, অনেক কিছু ইচ্ছা করে। একদম ফেয়ারভাবে বাংলাদেশে বিজনেস করে আপু, একসাথে এত ইনভেস্টমেন্টে এতগুলো শোরুম একসাথে চালানো হিউজ ব্যাপার আপু, হয় না আসলে। হ্যাঁ, সো আমার যেহেতু কোনো শেয়ার পার্টনার নাই বা কোনো কিছু নেই, 100% গয়না বাক্সের একদম কি বলবো একনিষ্ঠ ওনার আমি। সো একার টাকায় আপু এতগুলো আসলে জিনিস হয় না, বুঝতে পারছেন না? সো শাড়ির একটা শোরুমে আপু অনেক ইনভেস্টমেন্ট। সো দোয়া করেন, কারণ আমি যে টাইপের শাড়ি পছন্দ করি, দেখা যায় এতটুকু একটা শাড়ি, এতটুকুর একটা লট নামাইতেই ওখানে কয়েক লাখ টাকা চলে যাইতেছে। আর একটা শাড়ির শোরুম হচ্ছে রাক্ষস। হ্যাঁ, এত এত শোরুম, এতগুলো তাক ভরাইতে ওনার অবস্থা খারাপ। আবার চোখে তো আপু সব কিছু লাগে না, লাগে তো চোখের মধ্যে ওই সুন্দর সুন্দর জিনিসগুলোই। মনে হয় যে না, বেস্ট জিনিসটা আনবো। বাট ইনশাল্লাহ আপু প্ল্যান তো আছে, দেখা যাক আল্লাহ তাআলা কতটুকু কি কবুল করে। ওখানে যদি শাড়ি শোরুম রাখি আমি, ডিফারেন্ট রেঞ্জের আপু বেস্ট শাড়ি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, আপনার পরে শাড়িটার প্রাইস কত? 7,500। আমি একটা প্রিমিয়াম মোডালসের কাজটা শাড়ি পরেছি, খুবই সুন্দর সিলেক্টিভে, শাড়িটা খুবই সুন্দর। এই শাড়িটি নিয়ে আমি যতই কথা বলবো, কথা বলা কম হয়ে যাবে। সো আর না বলছি, এটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মোডাল সিল্ক। হ্যাঁ, প্রাইস হচ্ছে আপু 7,500। 7,500। আমি তাহলে যাই, কালকে ইনশাল্লাহ দেখা হবে আপু সবার সাথে। সবাই ভালো থাকবেন, ট্রাই টু বি হাইড্রেটেড, পানি ক্যারি করবেন। খুবই বাজে বাইরে গরম, আমার মতো যাদের মাথা ঘোরানোর প্রবলেম আছে, সো তারা কি করবেন বলেন তো? মাথা ঘোরানো যাদের প্রবলেম আছে তারা হচ্ছে গিয়ে অফকোর্স ট্রাই টু অ্যাভয়েড দ্য সান, যতটুকু সম্ভব আর কি অ্যাভয়েড করা যায়। আদারওয়াইজ দেখা যাবে যে আমার মতো মাথা ঘুরে ঠুসঠাস। হ্যাঁ, আমার কিন্তু কঠিন মাথা ঘুরানো রেকর্ড আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। কালকে দেখা হবে নতুন আপডেট নিয়ে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।